হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি। তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এইদিকে আমার বাবু উঠে পড়েছে, ও কান্না করছে। তো কোলেই ছিল এতক্ষণে, তো শুয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি, ও কান্না করছে। আর দুদিন হবে সর্দি লেগেছে, তো ওই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, একটু নাকে নাকে কথা এসছে। আর ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণই হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি আকাশে প্রচণ্ড মেঘ করেছে, ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ মেঘ করেছে। আর তার জন্য কিন্তু মা এখানে সকাল সকাল বাবুর সব কাপড় ধুয়ে দিয়েছে, মানে যদি একটু শুকিয়ে যায়, রোদ হবে কি হবে না তার তো ঠিক নেই। আর বৃষ্টি বর্ষা হলে না বাবুর টয়লেটটাও বেড়ে যায়, মনে হয় মিনিটে মিনিটে টয়লেট করে। আর আকাশে দেখো প্রচণ্ড মেঘ করেছে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দিকে দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে। আর আগে না আমাদের একটাও জবা ফুল গাছ ছিলই না, মানে হতোই না, কত কষ্ট করে এই গাছটা বেঁচেছে, তারপর না এখন অনেক ফুল ফুটে গেছে। আর তারপরে দেখো আমাদের এখানে সবজি চলে এসছে। তো আজকের দিনটা ছিল শনিবার, তো বাজারে যাওয়ার মতো কেউ নেই, তো এখানে সবজি এসছে, এখান থেকে মা আর দিদা কিছু সবজি নিয়ে নিচ্ছে। আর আমাদের এখানে তো রবিবার আর বৃহস্পতিবার করেই বাজার বসে, তার জন্য সবজি নিয়ে নিচ্ছে। আমার তাতান সোনা খুব দুষ্টু হয়ে গেছে, তো ওকে না শুয়ে দিলেও খুব কান্না করে। ওকে যদি সোজা করে কোলে নিই তো চুপ করে থাকে। দেখো আমি কিন্তু ওকে সোজা করে ধরেছি, আর এখন ওর ঘুমও আসছে, একটু ঘুম ঘুম আসছে। আর খুব দুষ্টু হয়ে গেছে, একটু ওকে দিদা কোলে নিয়েছিল, চুপ করেছিল, মানে কান্না করছিল। আমি একটু বাইরে গেছি শুয়ে রেখে, আর একা একা আছে, কান্না করছে। আর অমনি দিদা কোলে নিয়েছে, চুপ হয়ে গেছে, বুঝতেই পারে যে ও কোলে উঠেছে। আর এখন দেখো আমি কোলে নিয়েছি, ঘুম এসে যাচ্ছে। তো এখন চলো তাতান সোনাকে এখন ঘুম পাড়িয়ে নিই, তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সোনাটা এখন ঘুমিয়েই যাচ্ছে, দেখো এরকম কত শান্ত শিষ্ট। আর যখন কান্না করে, সকাল এখন প্রায় 9:30 কি 10টার মতো বাজে। আর দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এখন কিন্তু অল্প অল্পই বৃষ্টি হচ্ছিল। আর দুপুরের দিকে কিন্তু বেশ জোরে বৃষ্টি হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর মাম্মাম কিন্তু বাইরে যাওয়ার জন্য বায়না করছে। তার জন্য মাম্মামকে এখানে খেলনা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর ভাবছি মাম্মামের দুটো ছবি তুলবো, তো হামাগুড়ি দেওয়া শিখে গেছে, সেই হামাগুড়ি দেওয়া ছবি তুলবো। মাম্মাম না কিছুতেই সেটা করছে না, মানে দুষ্টুমি করছে। তুই দেখো বোয়াদ হয়ে গেছিস এখন, তোর কত খেলনা দিয়েছি, দেখতা কত খেলনা। কত খেলনা। তারপরে দাদু সকালেই বাজারে গেছিলো, মাছ নিয়ে এসেছে। আমাদের এখানে না সকালে বাজারে না গেলে আবার মাছ পাওয়া যায় না, বিকালে গেলে মাছ পাওয়া যায় না। তো দাদু সকালেই বাজারে গেছিলো। আর জানো তো আজকে না বোনদের আসার কথা, তো বোনটা না আসতেই পারেনি, কারণ বৃষ্টির জন্য বোনটা আসতেই পারেনি। প্রায় 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ভিডিওটা তো আমি একটু মানে কয়েকদিন পরেই এডিট করেছিলাম। আর এখন তো আমার একটা ভিডিও এডিট করতে 3 থেকে 4 দিন প্রায় সময় লেগেই যায় বাচ্চাদের নিয়ে। আর ওদিকে কি বাজার করে এনেছে সেটাই আমি মিলিয়ে দেখছিলাম। আর তারপরে দেখো এটা কিন্তু দুপুরবেলার ভিডিও, আর দুপুরবেলা কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আর সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম, যে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল। মানে এই প্রথম, মানে এই বছরে প্রথম বৃষ্টি হচ্ছে এত জোরে। আর সবথেকে মজার বিষয় কি জানো, আমাদের এখানে না আজকে ব্যাঙের বিয়ে দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না সেই কারণে। আর আজকেই কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে। আর আমরা বাড়িতে সেটাই সবাই বলা বলি করছিলাম যে ব্যাঙের বিয়ে দিচ্ছে সেই কারণেই কি বৃষ্টি হচ্ছে, এটা কি আদৌ সত্যি কি না, সেটাই সবাই বলা বলি করছিলাম। আর এই দিকে দেখো মাম্মাম কি করছে, মাম্মাম ঠাকুর ঘরে এসে কিন্তু কাসর বাজাচ্ছে। ও কিন্তু একা একাই চলে এসছে, আর ও কিন্তু এখন ধরে ধরে হাঁটা শিখে গেছে, ও একা একাই চলে এসছে। আর ওকে কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে, তো ও কিন্তু কিছুতেই আসছে না, আর ওখানে কিন্তু কাসর বাজিয়েই যাচ্ছে। তো মা বলছিল একটু ভিডিও করে না, ওর মাকে পাঠিয়ে দে, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর তারপর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, তো বিকালবেলার ভিডিও। তো আজকে রবিবার, তো আজকে আমাদের এখানে বাজার, তো আমরা একটু বাজারে যাচ্ছি। আর আমি কিন্তু অনেক দিন পরেই বাজারে যাচ্ছি, কিন্তু আমার কিছু কেনাকাটা করার আছে, ওই কারণে একটু বাজারে যাচ্ছি। আর গৌরকে আমি সেটা বলছিলাম যে কতদিন পরে বলো তো আমি বাজারে যাচ্ছি। আর আমার দেওর একটা নতুন দোকান ওপেনিং করেছে, তো সেটাও আমি দেখবো বলছিলাম। আমি এখনও ওর দোকানটা দেখিনি, তো তো ওটা আমার শ্রীরামপুর বাজারেই হয়েছে। তো চলো আমরা বাজারে যেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বাজারে এসে প্রথমেই চলে আসলাম দেওরের দোকানে। তো তোমাদের বললাম তো দেওর নতুন দোকান ওপেনিং করেছে, আমি বলছি দোকানটা দেখবো। তো প্রথমেই চলে আসলাম, আর এখানে এসে না কিন্তু আমার একটা শাড়ি বেশ পছন্দ হয়েছে, মানে সাদা শাড়ি লাল পাড় দিয়ে বেশ পছন্দ হয়েছে। তো গৌরকে বলছিলাম ওই শাড়িটা আমাকে কিনে দাও, বলছিল পরে দেবো। আর আমি দোকানটা দেখছিলাম। আর যারা শ্রীরামপুর, এই দোকানটা কিন্তু শ্রীরামপুর বাজারেই হয়েছে, যারা শ্রীরামপুর বাজারের আশেপাশে আছো দোকানটা ভিজিট করতে পারো। আর দোকানটা ছোট, এখনও ছোটোর মধ্যেই আছে, তো ছোটোর মধ্যেই কিন্তু বেশ ভালো সাজিয়েছে। তো চাইলেই তো সব বড়, মানে প্রথমেই বড় হওয়া যায় না, ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া যায়। তো তারপরে দেখো আমি কিন্তু চলে আসলাম এখন কসমেটিকের দোকানে। তো আমার অনেক কিছু কেনার আছে, তো অনেক কিছু শেষ হয়ে গেছে। তো গৌরকে বলছিলাম আজকে কি সব কিছু কিনে দেবে, বলছিলাম তুমি কেনো, কি কিনবে। আমি সেরকম কিছুই কিনিনি, যেটা আমার দরকার সেটাই কিনেছি, কারণ যেটা দরকার না সেটা এখন নেবো না, ঠিক আছে, এখন তার কোথাও যাবো না। আর প্রায় অনেক দিন পরে বাজারে এসেছি, সেই আমি 7 মাসে স্বাদের সময় এসেছিলাম এই দোকানে বাজারে, আর এখন এসেছি। তাই আমি গৌরকে বলছিলাম যে কতদিন পর আমি বাজারে আসলাম, আর এখানে তো আর বেশি দিন থাকবো না, আমরা আবার বসিরহাটেই চলে যাব। তারপরে এখন চলে এসেছি টেলার্সের দোকানে, কারণ আমার দুটো ব্লাউজ কাটাতে হবে, আমি শাড়ি নিয়ে এসেছি। তো আবার চলে যাব, তো ভাবছি তার আগেই কাটিয়ে নেব ব্লাউজ। আর তো সেটাই আমি মাসিকে বলছিলাম, আমাকে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে। তো তারপরে দেখো এখন কিন্তু মুদিখানার দোকানে চলে এসেছি, এখান থেকে কিছু কেনাকাটা করে নিল। আর গৌরকে আমি বলছিলাম কিছু খাওয়াবে না, বাজারে এসেছি অনেক দিন পরে। খাওয়াবো না কিছু, খাওয়া না রেস্টুরেন্ট এখন যাবো, বানাবো, লেট হবে অনেক। হ্যাঁ মাকে বলছে সন্ধ্যার আগে বাড়ি ঢুকতে। হুম, তারপরে এখন বাড়িতে চলে এসেছি। আর আমি গৌরকে বলছিলাম দেখো আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করে এনেছি গৌরকে, সেটাই আমি বলছিলাম। আর এই দিকে দেখো আমার মাম্মাম কিন্তু অনেকক্ষণ দেখেনি, তার জন্য দেখো মাম্মাম আসার জন্য কি করছে। তো মাম্মামকে বলছি মাম্মাম এদিকে তাকাও, এদিকে তাকাও। আর মাম্মাম দেখো কতটা খুশি, কতটা খুশি এই কারণে যে আমার জামাতে যে চিকচিক করছে না, ওই কারণে ও বেশি খুশি হয়েছে। আর এই দিকে দেখো মাম্মাম খেলা করছে, আর আমি দুটো কাঁকড়া ক্লিপ এনেছি, তো সেটাই কিন্তু মাম্মামের মাথায় দিয়ে দিয়েছি। আর ও দেখো ক্লিপটা খুঁজছে, তো খুঁজে পাচ্ছে না, কারণ ক্লিপটা তোর মাথায় আমি দিয়ে দিয়েছি। ও দেখো ক্লিপটা কিছু খুঁজছে, ও কিন্তু ক্লিপটা খুঁজেই পাচ্ছে না। আর ব্যাগে কি এনেছিলাম, ওকে আমার ব্যাগটা দিতেই হবে না, আর ব্যাগটা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই দিয়ে কিন্তু রাতের বেলা আমি ডিমের কোরমা বানিয়েছিলাম। তো আমি দিদাকে বলছিলাম দাও আজকে চিকেন তো আনা হয় না, ডিম রান্না করি, তো ডিমের কোরমা রান্না করি একটু অন্যরকমভাবে, তোমাদের খাওয়াবো চলো, সেটাই রান্না করেছিলাম ডিমের কোরমা। আর খেয়ে কিন্তু সবাই বেশ ভালোই বলেছিল। আর আমার মাসির ছেলেও এসছে, ও বলছে তো হেভি হয়েছে। তো বেশ ভালোই লাগলো না, যে সবাই ভালো বললে আমারও বেশ ভালোই লাগে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে দিও।